হ্যালো স্টুডেন্ট, ওয়ান শট উইথ বারোই ব্রাদার্স চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ কিন্তু আমি তোমাদের ক্লাস 10-এর গ্যাসের আচরণ চ্যাপ্টারের সমস্ত রকম এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু আমরা করাবো। এর মধ্যে কিন্তু তোমাদের আশা করি তোমাদের যে ফিজিক্স দাদা কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেছে। তার তোমরা আশা করি সবই তার কাছ থেকে বুঝেছো। আর শুধু থিওরি পড়লেই হবে না, তার সাথে সাথে কিন্তু তোমাদের কোশ্চেন প্র্যাকটিসও করতে হবে। তাই আজকের এই গ্যাসের আচরণ চ্যাপ্টারের কিন্তু আমি সমস্ত রকম এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক। গ্যাসের আচরণের এমসিকিউর প্রথম কোশ্চেন আছে, 27 ডিগ্রি সি উষ্ণতা পরম স্কেলে কত হবে? এটা হবে 300 ডিগ্রি সি, না 300 কেলভিন। 2 নম্বর কোশ্চেন আছে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন স্থির রেখে অণুগুলির গতি বাড়ালে গ্যাসের কি পরিবর্তন হবে? গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। 3 নম্বরে আছে, 1 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কি? 1 মোল, এটা মোল না, এটা মোল হবে। 1 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কি হবে? এটা হবে পিভি সমান আরটি। 4 নম্বর কোশ্চেনে আছে, গ্যাসের প্রতি অণুর গতিশক্তি কত? গ্যাসের প্রতি অণুর গতিশক্তি কত? এটি হবে 3/2 কেটি। 5 নম্বর কোশ্চেনে আছে, স্থির আয়তনে একই পরিমাণ উষ্ণতার বৃদ্ধির জন্য কোনো গ্যাসের চাপ কি পরিবর্তন হবে? স্থির আয়তনে একই পরিমাণ উষ্ণতার বৃদ্ধির জন্য কোনো গ্যাসের চাপ কি পরিবর্তন হবে? চাপ কিন্তু বৃদ্ধি পাবে। 6 নম্বর কোশ্চেনে আছে, একটি বাস্তব গ্যাস কোন তাপমাত্রায় আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে? এটি হবে বয়েল উষ্ণতায়। একটি বাস্তব গ্যাস কোন তাপমাত্রায় আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে? এটা হবে বয়েল উষ্ণতায়। 7 নম্বরে আছে, গ্যাসের অণুগুলির গতি বন্ধ হয় কোন উষ্ণতায়? এটা হবে 0 কেলভিন। 8 নম্বর কোশ্চেনে আছে, পিভি বনাম পি লেখচিত্রটির প্রকৃতি কীরূপ? পিভি বনাম পি লেখচিত্রটি হলো সমান্তরাল সরলরেখা। 9 নম্বর কোশ্চেনে আছে, স্থির উষ্ণতায় রেখে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ বাড়ালে তার আয়তন কি পরিবর্তন হবে? আয়তন কমে। 10 নম্বর কোশ্চেনে আছে, আর এর মান লিটার অ্যাটমোস্ফিয়ার এককে কত? 0.082। 11 নম্বর কোশ্চেনে আছে, দুটি ভিন্ন গারত্বের, এটা হবে গারত্বের, এই দুটি ভিন্ন গারত্বের গ্যাসের আন্তঃমিশ্রণ হওয়ার ঘটনাকে কি বলে? আন্তঃমিশ্রণ হওয়ার ঘটনাকে ব্যাপন বলে। 12 নম্বর কোশ্চেনে আছে, চার্লসের সূত্রে গাণিতিক রূপ কি? চার্লসের সূত্রের গাণিতিক রূপটি কি? ভি বনাম টি। তারপরে 13 নম্বর কোশ্চেন আছে, কেলভিন স্কেলের সূচনা হয় কোন সূত্র অনুযায়ী? চার্লসের সূত্রানুযায়ী। 14 নম্বর কোশ্চেনে আছে, বয়েলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। বয়েলের সূত্রের গাণিতিক রূপটি হলো পিভি বনাম কে, পিভি সমান ধ্রুবক। 15 নম্বর কোশ্চেন আছে, গেলুসাকের সূত্রটির গাণিতিক রূপ লেখো। গেলুসাকের সূত্রের গাণিতিক রূপ হলো পি/টি সমান ধ্রুবক। 16 নম্বর কোশ্চেনে আছে, মোলার গ্যাস ধ্রুবকের একক কি? মোলার গ্যাস ধ্রুবকের একক কি? এটি হবে জুল, কেলভিন -1, মোল -1। 17 নম্বর কোশ্চেন আছে, 4 গ্রাম H2 গ্যাসের এসটিপিতে পিভি এর মান কত? এটি হবে 2RT। পিভি এর মান হলো 2RT। 18 নম্বর কোশ্চেন আছে, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কত? মান হবে 0.5 RT। 19 নম্বর কোশ্চেনে আছে, বয়েলের সূত্রে কোন দুটি রাশি স্থির থাকে? ভালো কোশ্চেন। বয়েলের সূত্রে কোন দুটি রাশি স্থির থাকে? এটি হবে গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। 20 নম্বর কোশ্চেনে আছে, চার্লসের সূত্রের স্থির রাশি দুটি কি? চার্লসের সূত্রের স্থির রাশি দুটি হলো গ্যাসের চাপ ও গ্যাসের ভর। 21 নম্বর কোশ্চেন আছে, পরম শূন্য উষ্ণতার মান কত? এটা হবে মাইনাসটা ভালো দেখা যাচ্ছে না, এটা হবে -273 ডিগ্রি সি। এবং লাস্ট কোশ্চেন 22 নম্বর কোশ্চেন আছে, ভি বনাম টি লেখচিত্রটির প্রকৃত কীরূপ হবে? এটি হবে মূল বিন্দুগামী। এই ছিল তোমাদের আজ ক্লাস 10-এর ইম্পর্টেন্ট চ্যাপ্টার গ্যাসের আচরণ থেকে সমস্ত রকম এমসিকিউ কোশ্চেন। এইগুলো করলেই কিন্তু তোমরা আগামী পরীক্ষায় এবং মাধ্যমিকেও কিন্তু কমন পেয়ে যাবে। এর বাইরে কিন্তু তোমাদের আর শর্ট কোশ্চেন হয় না, কারণ আমরা ওই বইয়ের অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমরা এর ভিতর তুলে ধরেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। টাটা।